এই স্নেহা, কোথাও যাচ্ছিস? হ্যাঁ বৌদি, ভূমিদের বাড়িতে যাচ্ছি। বলছিলাম কি, তোর দাদা দেখ একটা ছেলের ছবি পাঠিয়েছে। আরে বৌদি, আমি না তোমাকে কতবার বলেছি এসব বিয়ের সাথে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাও দুদিন পর পর তুমি ছেলেদের ছবি নিয়ে চলে আসো। আরে কিন্তু কেন, বিয়ে তো একদিন করতে হবে। তুই একবার ভালো করে ছবিটা দেখ না, ছেলেটা সরকারি চাকরি করে, ঘর বাড়িও ভালো রে। আরে বৌদি, এক কথা বলে বলে কেন আমাকে বিরক্ত করছো বলো তো? একবার তোমাকে বলে দিলাম না আমি বিয়েটা করবো না। কিন্তু কেন করবি না? কি বৌদি, বারবার বিয়ে বিয়ে, তোমাদের কি আর কোনো টপিক নেই বলো তো? অন্য কিছু তো বলতে পারো বলো। তুই একটা কাজ কর, তুই সোজাসুজি দাদার সাথে কথা বলে নিবি যে তোর বিয়ে করার কোনো ইচ্ছে নেই, শুধু শুধু তোর দাদা তোর জন্য খালি চিন্তা করে। দেখো বৌদি, আমি তোমার আর দাদার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। আমি তোমাকে যা বলার বললাম, তুমি দাদাকে সব বলে দিও। আর হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ভূমিদের বাড়িতে যাচ্ছি। নাও বাটিটা নাও, ধুয়ে রেখো। আর বলছি যে স্নেহা কোথায়? ভূমিদের বাড়িতে গেছে। ভূমিকাদের বাড়িতে গেছে? ও, আর বলছি যে তুমি ওই ছেলেটার ফটোটা স্নেহাকে দেখিয়েছিলা? হ্যাঁ দেখিয়েছিলাম। কি বললো? প্রত্যেকবার মতন এবারও না করে দিয়েছে। না করেছে? তা তুমি জিজ্ঞেস করোনি কি কারণে না করেছে? জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, লাস্টে আমার উপর ডাক দেখে বাড়ি থেকে চলে গেছে। ওইসব ছাড়ো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই শোনো, কি? যদি পারো তুমি একবার নিজে ওকে বোঝানোর চেষ্টা করো। ঠিক আছে, আমি দেখছি। ওই যে ও মনে হয় চলে এসছে, দরজাটা খুলে দাও। দাদা, তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ ডেকেছিলাম, বস না। স্নেহা, তোর বৌদি তোকে একটা ছেলের ফটো দেখিয়েছিল, তুই নাকি রিজেক্ট করে দিয়েছিস, কেন? আমি তো বৌদিকে বলেই দিয়েছিলাম আমি এখন বিয়ে করব না। তোর কি অন্য কোনো ছেলেকে পছন্দ? তাহলে আমাদেরকে বল, আমরা তাহলে ওই ছেলের সাথে তোকে বিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, অবশ্যই ছেলেটাকে ভালো হতে হবে, যাতে সে তোর খেয়াল রাখতে পারে। এমন কোনো ব্যাপার না। আর যদি এরকম কোনো ব্যাপার থাকতো আমি তোমাদেরকে অনেক আগেই তাহলে বলে দিতাম। কিন্তু বোন, তুই বারণটা কেন করছিস? তার পেছনে তো কোনো রিজন থাকবে, তাই না? আমার রেসপেক্ট চাই। মানে